কুসুম দানা দিয়েছি, চলে এসেছে। তো এই দেখো এইভাবে আমি দিয়ে দিয়েছি এই যে সাবুর পাঁপড়। বর্দির মুখে মামায়ের হেভি খেতে লাগছে, হেভি না চেটে পুটে ফাঁক, ভালোই হয়েছে। গুড মর্নিং, কেমন আছো সবাই তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন কদিন খুব ভালোই থাকবো, খুব, কেননা সকালে মেয়ে স্কুল নেই, এখন এক্সাম শেষ হয়ে গেছে, বেলা করে উঠছি। হ্যাঁ, পড়াশোনার ঘ্যান 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 করতে হচ্ছে না, তবে পড়াশোনা নিয়ে বসতে হবে কিছুদিন পর থেকেই, আর কিছুদিন যাক। তবে মানে সেই যে চিৎকার চেঁচামেচি পরীক্ষা, সেটা একটুখানি বন্ধ আছে। তো এখন বেলা করে উঠেওছি ঘুম থেকে। এখন কটা বাজে জানো? শুনলে তোমরা অবাক হয়ে যাবে, এখন বাজে 9:45। 9:45 বাজে, আর বাড়িতে কেউ নেইও, মানে বাবা মা গেছে ননদের বাড়ি, মামনের বাড়িতে, আর আমরা তিনজন, বুঝতেই পারছো কাজ অল্প, তো সেই কারণে উঠেছি দেরি করে। এখন আমি ব্রাশ করব, তারপর মেয়েকে ডেকে যাচ্ছি। মেয়ের তো ওঠার কোনো নামগন্ধ নেই, তো চলো আগে ব্রাশটা করে আগে একটু চা খাবো। তারপরে ঘরের তো মানে গোছাই রোজই, কিন্তু সেই গোছানোটা ঠিক থাকে না, মানে রেগুলার গোছাতে হয়, জানোই তোমরা। তো ব্রাশটা আগে করি। এনাদের অবস্থা দেখো, ঘুমাচ্ছে এখনো। মামাই উঠে পড়, কিরে অনেক বাজে, উঠে পড়, জল খাবার খাবি তো। অবস্থা, এখন চা বসিয়েছি, চা খাবো, ঠিক আছে? দেখো কি অবস্থা, দোকান থেকে মটর কদিন, বেশি দিন হয়নি আনা হয়েছে, একবার ভেজানো হয়ে গেছে, এই রিসেন্ট আনা হয়েছে, আর একবার ভিজানো, তোমাদের দেখানো হলো না, এসে আগে আগে ভিজিয়েছি। মটরগুলো পুরো পোকা, আগের দিনও যখন ভিজিয়েছি কেনার পরেই আর কি ভেজানো হয়েছিল একবার, তখনও কয়েকটাতে পোকা ছিল, মানে কয়েকটা মটরে হয়ে গেছিলো। তা আজকে ভাবলাম এই কটা পড়ে আছে, এই কটা ভিজিয়ে দিই, হয়ে যাবে, আলু কম দেবো, এটাতে উঠে যাবে। পুরো ধুতে গেছি, পুরো কত একেবারে পোকা বেরালো, মানে এইভাবে এখন হয়তো তোমরা দেখতে পাবে না, হ্যাঁ এরকমভাবে দেখা যাচ্ছে না, মানে কয়েকটা দেখো দেখতে পাবে কি জানি না। এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছ, এই যে ফুটোগুলো হয়ে আছে, এগুলো হচ্ছে পোকা, মানে ধুতেই পুরো এক গাদা, মানে পোকাগুলো বেরিয়ে গেছে, ভেতরে নেই, কিন্তু এই তো ভিজিয়ে রেখেছি, এগুলো নষ্ট করবো, যদি পোকা না থাকে তাহলে সেদ্ধ করে হবে। আর হচ্ছে যেটা আজকে কাজ, মানে আজকে না অনেক দিন থেকেই ভাবছি যে শুধু রোদ ওঠার জন্য মানে অপেক্ষায় ছিলাম, কারণ যে জিনিসটা করবো সেই জিনিসটা রোদ না উঠলে আবার হবে না। কদিন ধরে তো খুব মেঘলা ছিল, কালকেও কটকটে রোদ, আজকেও উঠেছে। তো এখানে দাঁড়াও দেখ, এই যে সাবু রয়েছে, বুঝেছো, অনেক দিনের, মানে প্রায় 1 মাস হয়ে গেছে মনে হয় সাবুটা ভেজানো। তা দেখছি মানে খারাপ হয়নি সাবুটা, ঠিক আছে, মানে খারাপ হয়নি, মানে খাওয়া যাবে না, অনেক দিন হয়ে গেছে তো, তো জানি না, মানে গন্ধও ছাড়িনি, ফ্রিজে যেহেতু ছিল। তো এটাকে ভাবছি সাবুর পাঁপড় বানিয়ে ফেলি, মানে এটাকে জাল দেব, জাল দিয়ে তোমার ওই মশলা টশলা দিয়ে একটু নুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, এটা আমি দেখেছি ভিডিওতেই দেখা, সব থেকে সাবুর পাঁপড় দিচ্ছে, পাঁপড় বানাচ্ছে। তো এটাকে ওটাই খাওয়া যাবে না, কারণ অনেক দিনের হয়ে গেছে, খাওয়াটা না খাওয়াই ভালো, কিন্তু কোনো মানে স্মেলও নেই, মানে যে খুব বাজে গন্ধ, মানে একটা সেরকমও নেই, ফ্রিজেই ছিল সেদিন থেকে। তো এটাকেই ভাবছি এখন একটু জাল দেব, ফোটাবো, ফুটিয়ে তার মধ্যে মশলা দিয়ে একটা প্যাকেটে রোদ্দুতে পাঁপড় বসিয়ে দেবো, কেননা অনেকদিনকে ভাবছি করবো। তো চলো আগে চাটা খাই, জলটা ফুটে গেছে। আর দুপুরের মেনু কি হবে বুঝতে পারছি না, খিচুড়ি করব না কি বলে ডাল পোস্ত। ডাল পোস্তটা না আমার ভালো লাগে না, আর আমার মেয়েও না খিচুড়ি খেতে ভালোবাসে, মানে খিচুড়ি হোক বা ডালিয়াটাও তো খিচুড়ির মতো, ডালিয়া হোক ওরকম খেতে ভালোবাসে। আবার আমার কর্তামশাই আবার, কিন্তু তোমরা আবার অনেকে ভাববে যে খিচুড়ি তো বাবা গরমের মধ্যে খিচুড়ি খাবে, তো আমার কনসেপ্ট অনুযায়ী খিচুড়ি মানে
ডাল চাল একসাথে দিয়ে ফোটানো। ভাত ডাল মানে তুমি আলাদা করে মেখে, সেই তো দুটো একই যাচ্ছে বাবা, পেটের মধ্যে ডালও যাচ্ছে চালও যাচ্ছে, ওটাও এটাও তাই, তো একই ব্যাপার। একটু গরম বড় বড় বেগুনি হবে, আলুর চপ মানে আলু বেসনে ভাজা হবে, খিচুড়ি হবে, সব দিয়ে ভালোই লাগে। তো জানি না, এখন দেখি জিজ্ঞাসা করি আমার বরকে, সে যদি খায়, কারণ 3 জন আছি, 3 জনে যদি 3টে রকম যদি আইটেম করা হয়, তাহলে যে রান্না করতে আসে সেও পালিয়ে যাবে, সে আর থাকবে না। আমি তো নয়, ঘরের তো আর মানে কি বলবো, যাকে বাদ দাও। তো এখানে দেখো এখন এগুলোকে তুলতে হবে, এগুলো গোছাই, মেজে মুজে দিয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করব, অনেক কাজ আছে। টেবিলের অবস্থা খুব দুর্বিষহ হয়ে আছে, টেবিলের বোতল একদিকে, বিস্কিটের একদিকে, এইসব হয়ে আছে, পাখিকে খেতে তো প্রচুর কাজ। তো চলো, ব্যাপারটা হচ্ছে এখানেই হয়ে যায় যে তোমাদের সাথে কেন মানে ব্লগ শেয়ার করতে পারি না প্রত্যেক দিনেরটা, এই কারণেই যে কী হয় বলো তো, এই এখন ধরো মানে অল্প কাজ আছে বা করতে করতে একটা কাজ যখন ধরে ফেলি, তারপরে চারিদিকে কাজ থাকে করতে, আর ক্যামেরা তখন আর আমার হাতে ধরা হয় না। কাজের সময় বুঝতেই পারছো, আর একা হাতে কেউ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো নেই যে আমার পেছন পেছন ক্যামেরা ধরে ঘুরবে, তো সেই কারণেই আরও করা হয় না। এবার মধ্যিখানে তুমি সারাদিন কী করলে, আমি আর কিছুই করলাম না, তারপরে আর কী দেবো বলো, সেজন্য ক্যামেরা করা হয় না কাজ করতে করতে, সেই কারণে। চাটা খাই আগে, তারপরে দেখি ওনাদের ডাকি, কারণ রান্নার পিসিটা আবার চলে আসবে, তখন মুশকিল, গিয়ে এসে বসে থাকবে বলো। চলো, এদিকে আমার সোনামা উঠে পড়েছে, উঠেই চলে এসেছে উপরে, আমাকে দেখতে পায়নি, সোজা ডকডক করে উপরে উঠে এসেছে। আর ঘুম থেকে ওঠার পরেই দেখবে, ছোটোবেলায় আমরাও এরকম মায়ের কাছে আদর খেতাম, তো সেরকম আমিও ওকে একটু আদর করে দিলাম। আর এদিকে আমার রবীন্দ্রসঙ্গীত চলছিল, বাবা মার ঘরে বসে একটু গান শুনছিলাম। বাচ্চারা দেখবে, বাচ্চারা কেন বড়রাও দেখবে, একটু ঘুম থেকে উঠলে একটু আদর খেতে, একটু ভালোবাসতে, এগুলো একটু পছন্দ করে। আর আমার মেয়ের দাঁতগুলো দেখো না, আগে থেকেই উঠে যাচ্ছে, তারপরে দাঁত পড়ছে, কি বিচ্ছিরি একখানা হয়ে যাচ্ছে। কি যে করব, এখন তো কিছু করা যাবে না, বড় হোক তারপরে ওটাকে সেটিং করা যাবে। যে কাজ সারতে সারতে ছাদে যে এতগুলো যে জামা কাপড় কালকে ধুয়েছিলাম, সেগুলো অল্প ভিজেছিল, দেবো ভুলে গেছি, দেখো না, এগুলো একটু রোদ্দুরে দিয়ে, আর তোমরা জানোই পাখি আছে, সেগুলোকে খাবার দিতে হবে। বাবা থাকলে বাবাই দেয়, কিন্তু বাবা যেহেতু নেই, এই যে চিৎকার করছে, আবার ডিমও দিয়েছে, সেগুলো দেবো। দেখো বেচারা পায়রাগুলো এখানে বসে আছে, বাবা খেতে দেয় আর রোজ ওই গম দেয়, দেখো পায়রাগুলোও বসে আছে, আমি এসছি ভেবেছে খেতে দেবো এখন, তো খুব মানে বোঝে ওরা যে এসেছে মানে খেতে দেবে, তো দেখো কীরকম বসে আছে উপরে নিচে, আর এরা চিৎকার করেই যাচ্ছে, এরা যেহেতু ডিম দিয়েছে তো আরও এরা চিৎকার করছে। দেখো আজকে গম ভেজানো হয়নি, তাই জন্য বুঝেছো, কুসুম দানা দিয়েছি, চলে এসেছে। A few moments later. এখন এই খুকুমনি টিপের পাতা, এই খুকুমনি বলছি, খুকুমনি সিঁদুর বলে, যা সুরুচির এখন ডুপ্লিকেট মনে হয় বেরিয়ে গেছে টিপের পাতা। দেখো এই টিপটা মানে একদম বাজে, পুরো ডুপ্লিকেট, এটা বোঝাই যাচ্ছে, যাই না ডুপ্লিকেট কি আসল বলতে পারবো না, কারণ আমি আগেও তোমার সুরুচিরই টিপ ইউজ করি, সুরুচিরটাই বেশিরভাগ পাওয়া যায়, টিপের পাতা মানে আমি সুরুচি জানি বেশিরভাগটা। এত পাতলা, এখন পড়তে গেছি দেখো স্নান করে উঠে, মানে কালারটাও কেমন একটা লালের, আর ভীষণ পাতলা টাইপস, একদম ভালো না, মানে সব কিছুরই এখন ভেজাল। ঠিক আছে, এই যেমন মেয়ে এখন একা একা স্নান করে চলে এসেছে, ও এখন যাবে এখন পুজো করতে ঠাকুর ঘরে, জামা দাঁড়াও, ওকে এখন ক্রিম মাখানো হবে, জামা কাপড় পরানো হবে। মোচ মোচ,
কি বলছে বল। আচ্ছা দাঁড়া বুঝছি না, বড় হয়ে গেছে তো বুঝতেই পারছো, ঠিক আছে। আর সব জামাগুলো দেখো এমন দোল খেলেছে হোলি, ঠিক আছে, সব জামাগুলোতে রং লেগে গেছে। আর রং একবার মানে বললে সে আবিরই হোক আর এমনি রং হোক উঠতে চায় না একদম। এত স্নান করে ওঠার পরে এত গরম লাগে বলার মতন, মানে চান করে লোকের শান্তি পায়, আমার যেন গরম আরো বেশি লাগে, আরো ঘেমে নেমে চান হয়ে যায় আমি। আর এর এত সর্দি লেগেছে, মাথায় যে একটুখানি শ্যাম্পু করাবো সেটাও করাতে পারছি না, কালকে করাবোই ভাবছি, একটু তেল মাখিয়ে না শ্যাম্পু করাবো। এটাকে এখন বসিয়েছি, এটাকে ধুয়ে তারপরে কিন্তু বসিয়েছি, কারণ অনেক দিনের জলটা ছিল, সেটা জলটা দিয়ে বসিয়েছি। কিন্তু এইটাতে তো বসিয়েছি, জানি না এটা হবে কিনা, দাঁড়াও। এটাতে হচ্ছিল না, ওটা বসছিল না, সবে তো ইন্ডাকশানে বসে না সব বাটিতে, তো ওইটাকে চেঞ্জ করে বসিয়েছি। আর আমি দেখো এতটা মতো জল নিয়েছি, তবে আরেকটু লাগবে, মানে একটু ওটাকে তো ফুটবে আর একটু পাতলা টাইপসের হবে, সেজন্য মানে তোমার সাবুটা থাকবে, তার থেকে এতটা মতো উপরে মানে জলটাতে থাকে, সেরকম নিয়েছি। তো ওই যে ফুটুক আগে, ফুটে গেলে মানে ভালো করে জাল দিয়ে তারপরে মশলাগুলো দেবো, ঠিক আছে। এ দেখো আমি এতটা মতোই ধনে নিলাম, যেহেতু আমার জিরেটা একদমই কম, নেই বললেই চলে, সেজন্য আমি ধনেটাই একটু বেশি নিলাম। আর দিলাম এই এতগুলো শুকনো লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল হবে, ঝাল তো হয় না এখন লঙ্কাতে। আর হচ্ছে আর এই দেখো এই কটা জিরে ছিল, এইটাই দিলাম, ঠিক আছে। গরম করে নিই, একটু ভাজা করে নিই, করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে ওর মধ্যে দেব। দেখো আমি সাবুটাকে এই রকম রেখেছি, ঠিক আছে। অনেকেই দেখেছি পুরো সাবুটা মিক্সড হয়ে যায়, আমারটা অনেকক্ষণ বসিয়েছি, জানি না হচ্ছে না কেন, এটাও জানি না। আর তাছাড়া আমার একটু ইচ্ছা ছিল যে একটু ওই যে দানা দানা যেরকম থাকে ঠিক সেইভাবে আর কি বসানোর, তো সেজন্য আমি এরকমই রাখলাম, করেছি সেটা এখন আমি দেব। আগে মেশাই তারপরে দেখছি, ঠিক আছে। তো এটা এখন ঠান্ডা হবে, তারপর দিতে পারবো, না হলে কি বলো তো ইয়ে হয়ে যাবে তোমার, গরমে করতে পারবো না, কি বলে স্প্রেড হয়ে যাবে বেশি। তো একটা প্লাস্টিকের উপর এটা দেবো, তাতে তাড়াতাড়ি হবে। অনেকে অনেক রকম দেয়, হয়তো আমি যেরকম দেখেছি ভিডিওতে সেরকম চেষ্টা করছি, জানি না কিন্তু গ্যারান্টি নেই হবে কিনা। তার আগে আমাদের দুপুরের লাঞ্চটা একবার দেখিয়ে দিই। আজকে তো শনিবারের জানোই তোমরা যারা ভিডিও আমার দেখো, বেশিরভাগ মানে প্রায়ই ধরো বেশিরভাগ বলাটা ভুল, বা শনিবার মানে ডাল পোস্ত। তো এখানে দেখো ভাত আছে, আরও পিসিটা এসেছিলো যে রান্নার পিসি, সে করে দিয়ে গেছে। ভাত আছে এখানে টক ডাল, মুগের ডালি, আম দিয়ে টক ডাল হয়েছে, আর হয়েছে পোস্তটা আজকে অনেকটাই করেছে, রাত্রিবেলাও মনে হচ্ছে হয়ে যাবে। তো এই দেখো এইভাবে আমি দিয়ে দিয়েছি এই যে সাবুর পাঁপড়, এই যে দিয়ে তো কি জানি না, পেদের এত চিল্লাচ্ছে, তার মধ্যে ছাদে এত কাক আসে না, কাক পায়রা, এরকম। আমার মেয়ে আবার ঝুড়ি টুড়ি নিয়ে এসেছে চাপা দেবো বলে, বললাম নিয়ে আসতে। এত সুন্দর বেশ দেখতে তো লাগছে, দিয়েছি, জানি না কতদূর কি হবে। দাঁড়া একটু শুকিয়ে যাক বরঞ্চ, তারপরে চাপড় একটু টেনে দিলে কেমন হয়েছে জানি। দেখো কাকের উৎপাতের থেকে বাঁচাতে এইটা পেরেছি, এখন মেয়ে ছোটবেলাকার জিনিস কাজে লেগেছে। এই মশারিটা ছিল তো তোলা একদম ভালো, দেখো কত সুন্দর মশারিটা। তো এইটাকেই এখন দিয়ে দিয়েছি, এটাতে দিলে আর কোনো টেনশন নেই। এবার জানি না কি হবে, উঠে বিকালবেলা। এই বাবা কি হাওয়া দিচ্ছে, দাঁড়াও জানলা বন্ধ করতেই হবে। পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করেছে, পাঁপড় ভাজা, সেই জন্য পাঁপড় ভাজা, রথের চাকার পাঁপড় ভাজছি। এই যে একটা হচ্ছে চাকা পাঁপড়, একটা হচ্ছে এই যে নলি পাঁপড়, ঠিক আছে। বিকাল হয়ে গেলেই মনে হয় যেন একটুখানি পাঁপড় ভাজা, একটু স্ন্যাক্স, একটু মুখরো চোখ খেতে ইচ্ছে পারে।
2,000 years later. এত গরম লাগছিল, এদিকে সব পরিষ্কার করলাম, এই টেবিল, রান্নাঘর, তারপরে এই ঘরটা পুরো ভাঙার হয়েছিল। বালিশের বার আমি খুঁজে পাচ্ছি না, বালিশের বার রেখে দিয়েছি, চাদর পাল্টালাম সমস্ত পরিষ্কার করে। কেমন একটা শরীরটা যেন মানে কেউ সেই অস্থির অস্থির লাগছিল, মানে নোংরা নোংরা লাগছে, মনে হচ্ছে চান করিনি না কি করিনি। তো তো সেজন্য ভালো করে গা ধুইনি, কেননা গা ধুতে ইচ্ছা করছিল, বাট এই ওয়েদারটা তো খুব একটা না, এই আস্তে আস্তে এই সময়টা খুব বাজে, গরম পড়ার সময়টা। তো সেজন্য গাটা এমনি জাস্ট একটু মুছে নিয়েছি, আর ভালো করে মুখে ঢুকে ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামাটাকে চেঞ্জ করে এসেছি। ভালো লাগছে না, খুব গরম। ফ্রিজটা দেখে এবার কান্না পাচ্ছে, ফ্রিজে না মানে চারিদিক লন্ডভন্ড হয়ে রয়েছে, এই যে উপর থেকে নিচ পুরো লন্ডভন্ড, এগুলোকে পরিষ্কার করব। তার আগে আমি একটুখানি তরকারিটা চাপিয়ে দিই। আজকে করবো হচ্ছে ঘুগনি, ভিজিয়েছি ঘুগনি করব, আর হলো রুটি করব। তো কালকে হচ্ছে তোমার করব হলো, একটু ইচ্ছা আছে কালকে যেহেতু সানডে, একটু কষা মাংস বলেছি, আর হচ্ছে পোলাও করবো। গোবিন্দভোগ চাল করব না, তোমার কি বলে বলো, গোবিন্দভোগ চালটা না বড্ড মানে একটু গলে যায়, আমার হয় না ঠিক, সবার তো হয় না। তো আমি করব তোমার ওই বিরিয়ানির চাল দিয়েই আর কি, বাসমতি রাইস দিয়েই একটু ইয়ে করবো, পোলাও, আর হচ্ছে তোমার ইয়ে বলো কষা মাংস। তো সেজন্য রসুনটা অল্প আছে, আর এই রসুন ছাড়ানোটা খুব মানে মানে অনেকক্ষণের সময়ের কাজ। তো সে কারণে আমি এখন ওইটা চাপিয়ে সমস্ত পরিষ্কার করে তারপর আমি রসুনটাকে ছাড়াতে বসবো, ঠিক আছে? তো চলো ততক্ষণ আগে এখানে মটর, এখানে সকালে যে পিসিটা রান্না করে দুবেলা রান্নাই করে, মানে একবেলাতেই দুবেলা রান্না করে দিয়ে যায়, আর আটাটা মেখে দিয়ে যায়। কিন্তু আজকে এবেলা রান্নাটা আমিই করব, কেননা মটরটা আমি সকালবেলা ভিজিয়েছিলাম, রাত্রিরে ভিজিয়ে রাখলে হয়তো সকালে করে যেত, আর আটা অল্প একটু মাখা ছিল, কীরকম কে কী খাই না খাই সেজন্য বলেছিলাম আমি যদি প্রয়োজন হয় মেখে নেবো। তো সেজন্যই আটাটাকে দেখো মেখে রেখে দিয়েছি, আর এদিকে মটরটাকেও সেদ্ধ বসিয়ে দিই। ততক্ষণ আমি এদিকে ফ্রিজটাও একটুখানি পরিষ্কার করে নিই। আসলে এটা আমাদেরই কিন্তু দোষ, আমরা যখনই একটু কিছু বেঁচে বুঝে থাকি ফেলবো না, পরের দিন খেয়ে নেবো বলে এরকমভাবে রেখে দিই, আর জমা হতে থাকে, যখন সময় হয় একেবারে তখন পরিষ্কার করি। যাই হোক বাবা, একটুখানি পদের লাগছে যেন, ফ্রিজটাকে একদম পরিষ্কার করে দিয়েছি, অনেক ছোট ছোট বাটি ঘটি ছিল সমস্ত কিন্তু বার করে দিয়েছি। এখন বসে পড়েছি এই যে লঙ্কা ছাড়াতে, লঙ্কাগুলোর বোটাগুলোকে ছাড়িয়ে রাখলে ভালো থাকে, আর এই প্লাস্টিকে থাকলে না পুরো ঘেমে একদম আরও পচে যায়, তো সেই কারণে এগুলো ছাড়িয়ে দিই। এত লাল লঙ্কা, এই দেখো কত সুন্দর সুন্দর লাল লঙ্কা। এগুলো দেখলে আমাদের যে চন্দনা, তোমরা আগে দেখেছো, আমাদের যে চন্দনা ছিল সে তো উড়ে গেছে, অনেক দিন অনেক মাস হয়ে গেছে উড়ে গেছে। তো তার কথা মনে পড়ে, লাল লঙ্কা থাকলে ওকে দেওয়া হতো টিএসে চন্দনাকে, ও খেত। তো এখন আর নেই, আর কে খাবার, কত ছোট ছোট লঙ্কা দেখো, এই দেখো। তো থাক, এই যে একে বলছি আয় একটুখানি চুল টুলগুলো ভালো করে সুন্দর করে একদম ঝুমড়ি, একদম সেই শাকচুন্নির মতো লাগছে। তো ইয়ে কর যা, কি বলে ইয়ে নিয়ে আয়, গাড়ার চিরুনি ফুটুনি নিয়ে আয়, ড্রামাটাকে পাল্টা দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাক, একদম ভালো লাগছে না, কী বলবো বলো। যাই হোক চলো, কাজের শেষ নেই, আজকে কাজ করেই তোমাদের এই ভিডিওটা আজকে চললো। কোথাও বেরাতে পারিনি, ভেবেছিলাম একটু বেরাবো। যাই হোক চলো করি, কাজ করি। কি কাণ্ড দেখো, আজকে ঘুগনি বসালাম, বিশে সিটি কিন্তু দিইনি, দেখো ঘুগনি আমার ডাল হয়ে গেছে, বুঝলে? সুন্দর করে সেজে গুজে এলাম, একটু সুন্দর করে রান্না করবো বলে এই অবস্থা হলো আমার। ঘুগনি গলে গেছে ঠিকই, কিন্তু ভালোই হয়েছে তাই না মামাই? সব দুবাটি করে খাওয়া হয়ে গেল। সুকান্ত কেমন হয়েছে ঘুগনিটা? ঘুগনি ভালো হয়েছে। ভালো হয়েছে তো, গলে গেছে কিন্তু ভালো হয়েছে। না না, ঘুগনি পুরো একবার ডেকাশনে ঘুগনি। হ্যাঁ ঘুগলি ঘুগলি। ওরদির মুখে মামায়ের হেভি খেতে লাগছে, হেভি না, চেটে পুটে ফাট, ভালোই হয়েছে। তখন দুবাটি ঘুগনি খেয়ে নিয়েছি, আর খেতে ইচ্ছা করছে না, তো কালকের একটু তরকারি ছিল, সেই তরকারিটা একটু গরম করে নিয়েছি, রুটি দিয়ে এখন খাবো। চলো আজকের দিনটা কিভাবে কেটে গেল, একটা গোটা দিন, সকাল হচ্ছে রাত হচ্ছে, কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে মানে কি বলবো।
যাক চলো আমাকে দেখে দেখো আমার চোখের কাজল ভাজল ঘেঁটে এক এক কাণ্ড, মুখ টুকগুলো পরিষ্কার হয়ে এবার শোবো। ওদিকে মেয়ে এত জোর জোর মানে ইয়ে চালিয়েছে, সিনচান এইসব হচ্ছে, ওই জন্য এই ঘরে চলে এলাম। তো যাই হোক, সারাদিনটা তোমাদের সাথে সারাদিনটা এই কাজ হ্যানা ত্যানা এই সমস্ত নিয়েই কাটলো, ভালোই কেটেছে। আগামী দিনগুলোও যেন খুব ভালোই কাটে। যাক চলো, অনেক রাত হয়েছে। তোমাদের এই ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে সব সময় থেকো। চলো আজকের মতো টাটা, শুভরাত্রি।